আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে আমি আলুর চপ করে দেখাবো। আমি আলু নিয়েছি ১ কেজি পরিমাণ। মাঝারি আঁচে আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি। ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, একটা কালো এলাচ নিয়েছি আর দারচিনি ১ টুকরো থেতো করে নিয়েছি। এটা খুব ভালো করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন নামিয়ে রাখলাম। এদিকে আমি ১ কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর ১ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। একটা শুকনো মরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে ঝুরি করে নিচ্ছি। এই তো এরকম ঝুরি করে নিচ্ছি। আর যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেই মশলাটাও পেঁয়াজের মধ্যে বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম, আরও ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আসলে আলুটাকে যত সুন্দর করে মাখানো যাবে, আলুর চপটা খেতে ততটাই টেস্টি হবে। আলু চপের জন্য আমি ২ টো ডিম নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আলুটাকে আমি সুন্দর করে গোল গোল করে শেপ করে নিব। যেরকম ইচ্ছা শেপ করে দেওয়া যাবে, কিন্তু আমি গোল করে শেপ করে নিচ্ছি। তার কারণ হলো আমি ভিতরে একটু সস দিব। সসটা সামান্য একটু সস দিয়ে আবার আলুটাকে খুব ভালো করে সসটাকে ঢেকে দিব, যেন সসটা বের হয়ে না আসে। খুব সুন্দর করে আবার গোল করে শেপ করে নিচ্ছি। এই তো আস্তে আস্তে করে খুব ভালো করে গোল করে শেপ করে নিচ্ছি, যেন সসটা বেরিয়ে না আসে। এরপরে আমি ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিব। বিস্কুটের গুঁড়ো লাগালে খুব সুন্দর একটা উপরে চপের উপরে একটা খুব সুন্দর একটা মচমচে একটা ভাব আসে। এই তো ডিমের মধ্যে চুবিয়ে প্রথমে তারপরে বিস্কুটের গুঁড়োটা চপের গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে সবগুলো চপ ভেজে তুলব। এটা বিকালে নাস্তায় কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এরকম চপ খুবই ভালো লাগবে খেতে, অথবা পোলাও বা ভাতের সাথেও খেতে মজা লাগে। এই তো গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো চপ ভেজে নিলাম। এখন আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখাচ্ছি। দেখেন ভিতরটা দেখতে কতটা ভালো হয়, কতটা সুন্দর হয়। প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে পরিবেশন করলে চপগুলো দেখতে খুব সুন্দর লাগে। সাধারণ আলুর চপ, কিন্তু খেতে লাগবে খুবই সুন্দর, খুবই টেস্টি। এই তো আপনারা যারা আমার রান্না দেখেন, যারা আমার রান্না ফলো করেন, তারা জানেন যে আমি একটু সাধারণভাবে একটু সহজ করে রান্নাগুলো করি। আজকে এই পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।